সাদা কাফনে মোড়ানো মায়ের নিথর মুখ দেখে সে ভেঙে পড়ল। মা, একবার চোখ খোলো, আমি এসেছি। কোনো উত্তর এলো না। যে মানুষটা সারা জীবন তার জন্য অপেক্ষা করেছে সে এবার সত্যিই চলে গেছে। মায়ের জিনিসপত্র গুছাতে গিয়ে রাহাত একটি পুরনো খাম পেল। খামের ওপর লেখা ছিল, আমার ছেলে রাহাতের জন্য। কাঁপা হাতে সে চিঠিটা খুলল। চিঠিতে লেখা ছিল, বাবা, যদি তুই এই চিঠি পড়িস তাহলে হয়তো আমি আর তোর পাশে নেই। জানিস, আমি কখনো তোর ওপর রাগ করিনি। তুই ফোন না করলেও আমি প্রতিদিন তোর জন্য দোয়া করেছি। মানুষ বলে তুই আমাকে ভুলে গেছিস, কিন্তু একজন মা জানে তার সন্তান কখনো তাকে সত্যি সত্যি ভুলে যায় না। আমি শুধু চাই তুই ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আর একটা কথা, যখন খুব কষ্ট হবে তখন আকাশের দিকে তাকাস। আমি হয়তো সেখানে কোনো তারা হয়ে তোর জন্য জ্বলব। ইতি, তোর মা। চিঠি পড়তে পড়তে রাহাতের চোখ ভিজে গেল। সে বুকের সঙ্গে চিঠিটা চেপে ধরে কাঁদতে লাগল। সেই রাতে আকাশে অসংখ্য তারা জ্বলছিল। রাহাত আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মা, আমি দেরি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। বাতাস ধীরে ধীরে বয়ে গেল। মনে হলো কোথাও থেকে মায়ের পরিচিত কণ্ঠ ভেসে আসছে, আমি তোকে আগেই ক্ষমা করে দিয়েছি বাবা। আর তখনই রাহাত বুঝতে পারল, পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম মা। যখন মা থাকে তখন আমরা তার মূল্য বুঝি না, কিন্তু যখন মা চলে যায় তখন পৃথিবীর সব সুখ দিয়েও সেই শূন্যতা আর কখনো পূরণ করা যায় না। এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন লাগলো। আর এরকম গল্পের ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন।